صل على قد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم لعلهم يتفكرون صدق الله العظيم সম্মানিত সভা সঞ্চালক মৌলানা সাহেব, বিদায়ী বক্তা শ্রদ্ধাভাজন হযরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব, সুধী দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, অলক্ষ্যে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, সন্ধ্যার কিছু পর থেকে এতক্ষণ পর্যন্ত বেশ কিছু আলোচনা আপনারা শুনছিলেন। আমি বিদায়ী বক্তা মৌলানা সাহেব ভাইয়ের শেষ দিকের মিনিট 20 কথা শুনছিলেন, যে কথার ভিতর দিয়ে তিনি বোঝাতে চাইছিলেন রাসূল কারীমের মুজিজা এবং তার অসাধারণ ধৈর্য। পরিশেষে তিনি বলেওছেন যে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। এটা সারা পৃথিবীর ওলামায়ে দ্বীনদের মৌলিক মন্তব্য। বাকি আমরা কে কতটা নবীর আদর্শে আদর্শিত হয়েছি, নবীর আদর্শে কে কতটা আদর্শবান, সেটা তো প্রত্যেকের নিজস্ব বিবেক বিবেচনা এবং ভাবনার বিষয়। আল্লাহ যাদেরকে নবী আদর্শে আদর্শিত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন, আশা করা যায় তারা আল্লাহ পাকের কাছে সফল ব্যক্তি হিসাবে গণ্য হতে পারবেন। আল্লাহ আমাদিগকে একজন সফল ব্যক্তি হিসাবে আল্লাহ পাকের কাছে গণ্য করুন। সকলেই বলুন আমিন। আমি আমার আলোচনা শুরু করব। তার আগে একবারের জন্য অনুরোধ করছি, বেশ কিছু ছেলেদেরকে মজলিসের বাইরে সময় কাটাতে দেখলাম। এই সভা কালকে ছিল না, আগামীকালও হবে না। বেশ খানিকটা পয়সা খরচা করে এই পরিবেশটাকে তৈরি করা হয়েছে কিছু জ্ঞান বিতরণের জন্য, যে জ্ঞানটাকে আমরা গ্রহণ করে নিজেদের জীবনটা গড়ব এরই স্বার্থে। তো জীবন গড়ার জন্য আগে দরকার জ্ঞানটাকে লাভ করা। তো এটা একটি জ্ঞানের পরিবেশ। ফলে মাহফিলের বাইরে যারা ইতিবিক্ষিপ্ত সময়গুলো কাটাচ্ছেন, যদি আমার এ বার্তা তাদের কাছে পৌঁছায়
তো আমি তাদেরকে অনুরোধ করছি রাস্তাটাকে ছেড়ে, গল্পটাকে ছেড়ে একটু মজলিসে এসে বসার জন্য। মজলিসে যারা বসেছেন তার বেশি অংশ নামাজি মুসল্লি মানুষ, যাদের ভিতরে রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, যাদের ভিতরে রয়েছে আলেমদের প্রতি মহব্বত। এই মানুষগুলো তারা তো সফলতার পথে পা বাড়িয়ে রয়েছেন, এরপরেও তারা মজলিসে বসেছেন আরো কিছু উন্নতি লাভের জন্য। এদের তুলনায় যারা বাইরে, তাদের প্রয়োজনটা বেশি ছিল। যদি তাদের বিবেক সায় দেয় মজলিসটাতে বসার জন্য, সম্ভবত জলসাটি রাত 12টা পর্যন্ত হবে। তো শেষ বক্তা যিনি আসবেন, দেখা যাবে শেষের দিকে শ্রোতা কিছু বাড়বে। মনে হয় না যে ওই বাড়ান্ত শ্রোতাগুলো জ্ঞান নেয়ার জন্য ওয়াজ শুনতে বসেছেন, বরং ও বাড়ান্ত শ্রোতাগুলো আলাদা কিছুর আকর্ষণের শ্রোতা। ওগুলো ঠিক জ্ঞান সংগ্রহের শ্রোতা নয়। জানি না আপনাদের চিন্তা কি, আমার কথা কিছু বোঝা যাচ্ছে? তো আমার শুধু এটুকু বলতে ইচ্ছা করে যে কর্তৃপক্ষ যখন তাবাররুকের ব্যবস্থা করেছে, কেউ তো কৃপণতা করে, সংকীর্ণতা দেখিয়ে শুধু ওয়াজ শোনার লোকগুলোরে খেতে দেয়, বাকিগুলোর দেয় না। ব্যাপারটা তো এমন নয়। তাহলে তারা যখন বানাচ্ছেন সবাইকে দেবেন বলে, এতটুকু তো বিবেকের একটা দংশন থাকা উচিত যে সভা উপলক্ষে তাবাররুক, সুতরাং তাবাররুকটা শুধু খাবো না, দুটো জ্ঞান জোগাড় করে তাই খাই। এই বিবেচনাটাও এক শ্রেণীর মানুষের মধ্যে থাকে না। খুব ভুল বললো মনে হচ্ছে। কিছু পাবজি পার্টি আছে, যতক্ষণ সভা চলে ততক্ষণ ওরা পাবজিতে ব্যস্ত। যে ইয়া নবী সালাম আলাইকা হয়, তখন দুম করে ভিড় জমিয়ে ফেলে। ভুল বলছি মনে হচ্ছে। প্রতিটি জলসার বাস্তব অবস্থা এই। তো আল্লাহ এদের সঠিক বুঝ দেন, হেদায়েতের আলোয় জীবন গড়ার মতো একটি মানসিকতা আল্লাহ নসিব করেন। সকলেই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি। আল্লাহ যেভাবে বলান কিছুক্ষণ কিছু কথা বলতে চেষ্টা নেব। এতক্ষণ যা বলেছি এটাও একটা হেদায়েতমূলক কথা, কারণ এই কথাটাই যদি কারোর কর্ণপাত হয়, হয়তো তার ভিতরে একটা সুস্থ বিবেক আসতে পারে। তো আমি যে আয়াত আপনাদের কাছে পড়েছি, ওই আয়াতটাকে সামনে রেখে বাকি কিছুক্ষণ কথা। মহান আল্লাহ তার প্রিয় নবীকে বললেন, ওয়া আনজালনা ইলাইকা যিকর, নবী আমি তোমার কাছে জিকির অবতীর্ণ করেছি। এই জিকিরের অর্থ মুফাসসিররা লিখেছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আমি তোমার কাছে কোরআন অবতীর্ণ করেছি। কেন? লিতুবাইয়িনা লিন্নাস, তুমি এই কোরআনের বিবৃতি মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে,
মানুষের উপকারার্থে মানুষের কাছে বর্ণনা করবে। সুবহানাল্লাহ। মা নুযিলা ইলাইহিম, যা কিছু তাদের কাছে তাদের ব্যাপারে, ইহকালের ব্যাপারে, পরকালের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে, পার্থিব জীবনযাপনের ব্যাপারে যা কিছু অবতীর্ণ করেছি তাদের স্বার্থে এইগুলোকে বর্ণনা করো তুমি। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় কথাগুলো তারা শুনলে পরে একটু ভাববে, কথাগুলো শুনলে একটু চিন্তা গবেষণা কিছু করবে। এ কথাগুলো তাদের কানে পড়লে পরে হয়তো ভাবনা চিন্তার ভিত্তিতে তাদের জীবনের পরিবর্তন আনবে এবং জীবনটাকে আল্লাহ এবং রসূলের পছন্দনীয় করে গড়ে তুলবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের বর্ণনা মানুষের জীবনের জন্য ভাবনার খোরাক, কোরআনের বর্ণনা মানুষের জীবনের জন্য চিন্তার খোরাক। এর ভিতরে রয়েছে ফিকির, যদিও সূত্রগতভাবে দুর্বল, তবুও একটি বর্ণনায় উল্লেখিত রয়েছে তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। একটা ঘন্টা আল্লাহকে নিয়ে ভাবা, একটা ঘন্টা রসুলকে নিয়ে ভাবা, কি একটা ঘন্টা সৃষ্টি কৌশল খোদাই অবদানটাকে নিয়ে ভাবা, আসমানটাকে নিয়ে, জমিনটাকে নিয়ে, আল্লাহ পাকের সৃষ্টি বিষয়গুলোকে নিয়ে চিন্তা করা 60 বৎসরের ইবাদতের তুলনায় আরো উত্তম। ভাই, কখনো অশিক্ষার সঙ্গে ভাবা যায় না, অজ্ঞানতার সঙ্গে ভাবা যায় না। ভাবনার খোরাক তৈরি হয় শিক্ষার ভিতর দিয়ে। মানুষের ভিতরে ভাবনা আসে, ভয় আসে জ্ঞান জোগাড়ের ভিতর দিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে? জ্ঞান যদি ভিতরে থাকে তাহলে ভাবতে ইচ্ছা করবে। শিক্ষার আলো যদি জ্বালাতে পারা যায় তবেই মানুষ চিন্তা গবেষণায় নিজেকে নিয়োজিত করতে পারে। কিন্তু যাদের ভিতরে শিক্ষা নাই, যাদের ভিতরে জ্ঞানের ঘাটতি, ভাই তারা কখনো আল্লাহ, আল্লাহ রসুল, আসমান জমিন, পরকাল, জাহান্নাম জান্নাত এ জাতীয় বিষয়গুলিতে কোনোদিন সুস্থ সঠিক ভাবনা ভাবতে তারা পারে না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ ভাবতে না শেখে ততক্ষণ পর্যন্ত একটা ধার্মিক ব্যক্তিও তার জীবনের উন্নতি ঘটাতে পারে না। আর একটা ধর্ম আমল হারা ব্যক্তিও সে নিজেকে ধর্মের আলোকে গড়ে তুলতে পারে না। কথা বোঝা যাচ্ছে আমার? ভাবনাই হলো মানুষের চিন্তার পথ খুলে দেয়, ভাবনাই মানুষের জীবনের পরিবর্তনের রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু আমাদের ভিতরে সুস্থ সঠিক মস্তিষ্কে ভাবনার মতো জ্ঞান, বুদ্ধি, সময়, অবসর কিছুই নেই। খুব বেশি বেশি কিছু অংশ মানুষ আমরা জ্ঞান জোগাড়ের নামে শুনবার চেষ্টাটা করি, কিন্তু পরবর্তীটা ভাবি না যে ওই শোনা কথাটাকে আমার জন্য যদি কার্যকর করতে হয় তাহলে ওটাকে নিয়ে ভাবতে হবে। কথা বুঝতে পারছেন? ওটাকে নিয়ে কি করতে হবে? ভাবতে হবে। ভাবলে কিছু পথ পাওয়া যাবে। আমি আপনাকে বোঝানোর জন্য ছোট্ট একটা তথ্য দিচ্ছি, কোরআন থেকেই নেন আপনি। জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে জ্ঞানী ওই লোকগুলো, জ্ঞানী ওই লোকগুলো যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, তিনটি অবস্থা মানুষের। কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, কোনো মানুষ বসে থাকে, কোনো মানুষ শুয়ে থাকে। কথা বলে
এছাড়া মানুষের চতুর্থ কোনো রূপ আপনি দেখাতে পারবেন না। একটা সুস্থ সবল মানুষ সে মাজা পড়া হয়ে রাস্তায় হাঁটবে, এটা কি হয়? যদি মাজা পড়া হয়ে কেউ চলে তাহলে বুঝতে হবে লোকটা রোগাক্রান্ত। ঠিক না ভুল? কোরআন বলেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ পাকের জিকির করে, কিয়ামান দাঁড়িয়ে, ও কুউদান বসে, ও আলা জুনুবিহিম এবং তার পার্শ্ব দেশে শয়ন করে। সুবহানাল্লাহ। আর কি করে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর সে আসমানটাকে নিয়ে ভাবে, জমিনটাকে নিয়ে ভাবে। কিরকম ভাবনা? আসমানটাকে নিয়ে ভাবে, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। সুবহানাল্লাহ। আসমানটাকে নিয়ে ভাবে আর দেখে, দেখে আর ভাবে যে বিনা স্তম্ভে এই বিশাল আকাশ দাঁড়িয়ে রয়েছে, এর তলায় কোনো পিলিয়ার, কোনো খুঁটি খাম্বা কিছুই লাগানো নেই। সুবহানাল্লাহ। জি ভাই, আমাদের কান তো আবার সুর শুনতে চায়, আর জ্ঞানের কথা সুর দিয়ে বললি ও শুধু আওয়াজটাই কানে যায়, পরে খুব একটা কিছু মনে থাকে না, এটাই ঘটনা। কিন্তু কানের আগ্রহ একটু সুর স্বর হলি ভালো হয়। এ করেই অজের মজলিসগুলো ধ্বংস হচ্ছে, পয়সা শেষ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, লাভের বেলায় লবডঙ্কা হচ্ছে। তাতে তো আবার শিল্পীর বাড়াবাড়ি, সেও জলসা কমিটিদের খোরাক, মেয়েদের আবদার, কিছু যুবকদের আবদার। যদি একটা শিল্পী আনা হয় তাহলে একটু ভালো হয়। যে শিল্পী ছিল সিনেমা জগতে তা এখন ইসলামী স্টেজে। শিল্পী শব্দ হারগিজ ইসলামী স্টেজে ছিল না, এই 2-4 বছর ঢুকেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সেদিন দেখি এক শিল্পীর নামে প্রচার হচ্ছে, ডিজে অমুক। বাহ, কথা কিছু বোঝাচ্ছে? হ্যাঁ, শিল্পীর নামে প্রচার হচ্ছে ডিজে অমুক। আমি নামটা নিলাম না, এদের নাম নেওয়াটাও আমি ঘৃণা মনে করি। সম্মানিত ভাইরা, তো জ্ঞান যদি নিতে হয়, শান্ত মস্তিষ্কে স্পষ্ট কথাগুলো কানে নিতে হবে, একদম দুটো সুশীল জ্ঞান পাওয়া যাবে। তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম, যে যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ পাকের জিকির করে আর আসমানটাকে নিয়ে, জমিনটাকে নিয়ে ভাবনা চিন্তা করে, কথাটা আমার নয়, স্বয়ং আল্লাহর। কোরআন তাদিগকে আলহামদুলিল্লাহ জ্ঞানী বলে আখ্যায়িত করেছে। আর একটু জোরে বলেন, কোরআন তাদের কি বলেছে? জ্ঞানী। কোরআনের আয়াতটা পড়ছি শুনুন। কোরআন বলেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আসমান সৃষ্টির ভিতরে এবং জমিন সৃষ্টির ভিতরে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং কখনো রাত বড় যেমন শীতকাল, আবার কখনো দিন ছোট যেমন গ্রীষ্মকাল। দিন ছোট শীতকাল, তাহলে শীতকালে রাত বড়, দিন ছোট। গ্রীষ্মকালে এর পুরো উল্টো, দিন বড়, রাত ছোট। এটাকেও কোরআনে উল্লেখ করে আল্লাহ বললেন যে এই আসমান এবং জমিন সৃষ্টির ভিতরে, আর কখনো রাত বড় দিন ছোট, কখনো দিন বড় রাত ছোট, এর ভিতরে রয়েছে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। বুঝবে কারা? আল্লাহ বলেছেন, লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী যারা তারা বুঝবে, অজ্ঞ যারা, অপড়ুয়া যারা, অশিক্ষিত যারা, জি যারা নিজেদেরকে খাওয়া পড়ার একটা মেশিন মনে করে,
আছে না নেই এলো? তাদের শুধুই চিন্তা রোজগার কোথা থেকে করব, খাওয়াটা কি করে ভালো করব, নিজের পোশাক পরিচ্ছদটা কি করে উন্নত করব, বাড়িটা কি করে ঝিকঝাক করব, বাইসাইকেলের জায়গায় মোটর সাইকেল কি করে কিনব, মোটর বাইকের জায়গায় 4 চাকা কবে কিনতে পারবো, 2 চালার জায়গায় 2 তালা কবে বানাতে পারবো। এরকম একটা মেশিনারি কিছু মানুষ আছে, আছে না নাই? বরং সংখ্যাটা ওদেরই বেশি। এই কথা বলেন, এই খেয়ে পরে ভালো বাড়ি ভালো গাড়ি লাইফ স্টাইলটাকে বাড়িয়ে জীবনটাকে কাটাবো, এই মাইন্ডের মানুষই সমাজে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক, একদম ঠিক। জি, কোরআন বলছে লা আয়াতিল লিউলিল আলবাব। আমি আল্লাহ যেগুলো বললাম, যে আসমান সৃষ্টির ভিতরে জমিন সৃষ্টির ভিতরে রাত আর দিনের ছোট বড় হওয়ার মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। বলি আল্লাহ বললেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী ওরাই, জ্ঞানী ওরাই যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে, বসে থাকে তো আল্লাহর জিকির করে, শুয়ে পড়েও ঘুম না আসা পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনটাকে নিয়ে ফিকির করে। সুবহানাল্লাহ। ফিকির কি? একবার বলেছি আর একবার বলছি। ফিকির মানে ভাবনা, চিন্তা, গবেষণা। কি অসাধারণ কৃতিত্ব আল্লাহ, যে বিনা স্তম্ভে এই 25 লক্ষ বর্গ কিলোমিটার আকাশটাকে দাঁড় করিয়ে রেখেছে। জীবনেও ভাবিনি, কোনোদিন জীবনেও ভাবিনি। ভাবি প্রকৃতির নিয়ম চলছে চলছে। ভাই, ইংরেজ রাজমিস্ত্রিরা কলকাতার হাওড়ার ব্রিজটাকে বানালো বিনা পিলিয়ারে, একটা টানের উপরে। পড়েছি আমি একবার, ওই ব্রিজের তলা দিয়ে গেছি নৌকায়, নৌকা মানে স্টিমারে আর কি। তো দেখেছি সত্যি সত্যি ওর তলায় কোনো ব্রিজ, এই তলায় কোনো পিলিয়ার নেই। ও মাথায় টান, এ মাথায় টান, এর উপরে ব্রিজটা দাঁড়িয়ে 300 বছর ধরে। ওর উপর দিয়ে দৈনন্দিন লক্ষ লক্ষ টন মাল যাতায়াত করছে, তাই না বাবা? জি, এই বিষয়টা ওয়ার্ল্ডের গিনেস বুকে উঠেছে, যে পৃথিবীর যতগুলি আশ্চর্য তৈরি রয়েছে তার মধ্যকার একটা হলো বিনা পিলিয়ারে হাওড়ার ব্রিজ তৈরি করা। আচ্ছা বলেন, এর জন্য যদি তার নির্মাতা যে, তার ইঞ্জিনিয়ার যে, তার নাম যদি বিশ্বব্যাপী প্রসিদ্ধ হয়, তার গুণ যদি গাইতে হয়, তাহলে যে আল্লাহ 25 লক্ষ বর্গ কিলোমিটার আকাশটাকে বিনা পিলিয়ারে দাঁড় করিয়েছেন, এ আল্লাহর গুণ গেয়ে সময় পাওয়া যাবে না? এ আল্লাহর গুণ গেয়ে শেষ করা যাবে না? অথচ শিক্ষিত মানুষের কাছে হাওড়ার ব্রিজের যে ইঞ্জিনিয়ার, তার গুণ আছে। বড় দুঃখ, মহান আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ, আল্লাহ পাকের নিয়ে জিকির ফিকির প্রচুর শিক্ষিত মানুষের মধ্যেও নেই। কারণ তাদের শিক্ষাটা পার্থিব শিক্ষা, তাদের শিক্ষা ধর্মীয় শিক্ষা নয়। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ যে কথা জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, ওই আসমানটাকে নিয়ে ভাবো, যে আসমান কোনটা হলো লোহার তৈরি, আবার কোনটা হলো তামার তৈরি, কোনটা দস্তার, কোনটা চুম্বকের, বিভিন্ন ধাতব পদার্থের সাত আসমান তৈরি। এবং সেটা শুধু পাতলা কোনো ছাউনি নয়, বরং মনে রাখার, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের শূন্যতা, মহাশূন্যতা যতটা, এতটা পরিমাণ একটা আসমানের পুরুত্ব। একটু চিল্লে বলে, সেটা কি কম ভার মনে হয়?
ভাই জমিন থেকে আসমান পর্যন্ত এই মহাশূন্যতাটা 500 বছরের রাস্তা, আর আসমানের ওই পুরুত্বটা মনে করুন লোহার তৈরি, তার পুরুত্বটা ওইরকম 500 বছরের রাস্তা, পুরু মোটা একটা আসমান বিনা পিলিয়ারে দাঁড় করিয়ে রেখেছেন কে? আল্লাহ। কথাগুলো কোরআনে বলেছেন আল্লাহ। আবার আমার আল্লাহ বললেন, ও বান্দা তোমরা মনে রাখো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। ওগো আমার বান্দা বান্দি তোমরা দেখো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনটাকে বিছিয়ে দিয়েছি বিছানার মতো করে। সুবহানাল্লাহ। জমিন যেন বিছানা। অন্য আয়াত পাকে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। ও বান্দা তোরা বল না, আমি আল্লাহ কি জমিনটাকে বিছানার মতো করে বিছাইনি? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমাদের জবাব দেওয়া উচিত, অবশ্যই আল্লাহ জমিনটাকে বিছানার মতো করে বিছিয়েছেন, ঠিক কিনা? জি, নিঃসন্দেহে বিছানার মতো করে জমিনটাকে আল্লাহ বিছিয়ে দিয়েছে। কিন্তু রহস্যজনক কথা হলো এটাই, এ জমিন তো পানির উপরে ভাসমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তো মন খুলে সুবহানাল্লাহ, ঠিক না ভুল? বিশ্বাস করেন না? করেন না? শুধু করি না, বাস্তবে দেখতেও পাই। আপনি কোথাও 20 ফুট পাইপ বসিয়ে দেন, পানি পাবেন। কোথাও 200 ফুট। লেয়ার পাওয়ার জন্য হয়তো কেউ 500 ফুট, কেউ 1000 ফুট, 2000 ফুট পাইপ বসায়, সেটা একটা পানীয় সুস্বাদু পানি পাওয়ার জন্য। কথা বলেন? তা না হলে 20-30 ফুট পাইপ বসিয়ে দিলেই পানি পাওয়া যায়। সারা পৃথিবী জুড়ে আপনি যেখানে পাইপ বসাবেন সেখানে পানি। সুবহানাল্লাহ বলে। তাহলে এটাই তো একদম হাতে নাতে প্রমাণ যে পৃথিবীর নিচেই পানি রয়েছে। পৃথিবীর নিচে কি পানি আছে? পানি রয়েছে। সেটা বকচড়ায় নয়, বসিরহাটে নয়, 24 পরগনায় নয়, ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়াতে নয়, বরং অল ওভার ওয়ার্ল্ডে। অথচ আমরা বাস্তবটাকে দেখি যে আল ফুলকুল্লাতী তাজরি ফিল বাহর, কিস্তিগুলো, জাহাজগুলো, স্টিমারগুলো পানির উপরে চলে, স্থির না টলে? জোরে বলে। টলে তো টলে। আগেকার যুগে যখন জলজাহাজে হজে যেত, আমার আব্বাও একবার গেছিলেন, আমি অন্যান্য হাজিদের কাছ থেকেও শুনেছি, কোন কোন হাজি সাহেবরা প্রথমত জাহাজে উঠে দুই একদিন নামাজ পর্যন্ত পড়তে পারতেন না, ঘুমিয়ে টলে পড়ে থাকতো, বমিতে বমিতে জেরবার হয়ে যেত। একদিকে জাহাজের পানির ধাক্কা আর এই দোলানো। জি, আমি একজন হাজি সাহেবের কাছে শুনেছি, আমারে বলছে বাবা আমি 3 দিনের মধ্যে জ্ঞান ফেরিনি, আমার 3 বেঁচে ছিলাম ওই পর্যন্ত, 3 দিনের মধ্যে জ্ঞান ফেরিনি। কেন? পানির দোলনা, গায়ে গা বমি বমি ভাব, আর যারা নার্ভলেস, বমি ওইভাবে লাগাড় করছে, উঠতে পারে না, খাওয়া না, ওঠা না, নামাজ কোথায় খেয়ালও নেই। একটু বিবেকের সঙ্গে ভেবে বলবেন, সারা বিশ্ব জুড়ে 750 কোটি মানুষ চলছে ফিরছে, গাড়ি চাপছে, আমরা একতলা দুতলা শততলা বিল্ডিং তুলে দিয়েছি। এ প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুরব্বীরা আমার, একটু ভেবে কি বলবেন, আমাদের গা কি চলে, পা কি টলে, আমাদের ঘরগুলো কি দোলে না কাঁপে? কিচ্ছু হয় না। তবে হ্যাঁ, কখনো যদি আল্লাহ ভূকম্পন দেন সেটা তো কৃত্রিম ব্যাপার, সেটা আলাদা জিনিস। কিন্তু নরমালি আমরা চলতে যেও গা টলে না, বাড়ি তুললেও বাড়িটাও কাঁপে না, দোলে না, গাছপালাগুলোও দাঁড়িয়ে আছে, টলা দোলার কোনো কেস নেই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কেন? যুক্তি কোথায়?
যুক্তিকতায় সামান্য একটা জাহাজ পানির উপরে টলছে দুলছে, মানুষগুলো স্থির থাকতে পারে না, পড়ে যাচ্ছে, বমি করছে। অথচ এই বিশাল পৃথিবী এ তো টলে না, মানুষ মুখ থুবড়ে থুবড়ে পড়ে না, ঘর বাড়িগুলো তাসের ঘরের মতন ছুবড়ে যায় না। রহস্য কি? আমার আল্লাহ বললেন, ও বান্দা, তোদের সেবায় পানির উপরে পৃথিবীকে তৈরি করে অল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে এই মাটির উপরে পেরেক স্বরূপ লাগিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন, পাহাড়গুলোকে পেরেক স্বরূপ লাগিয়ে দিয়েছি। জমিনের মাটির কাঁপা টলা বন্ধ হয়ে গেছে। এই জন্য সূক্ষ্ম তত্ত্ববিদ বিজ্ঞানীরা এখন বলছেন যে সূক্ষ্ম তত্ত্ববিদ বিজ্ঞানীদের বক্তব্য যা হয়তো আমরা ভাবিও না। আমি 1 মিনিট আপনাদেরকে শেয়ার করছি। আজকে পৃথিবীর উন্নয়নে সৌদি বলুন, বাংলাদেশ বলুন, চীন বলুন, আমেরিকা বলুন, এরা পাহাড় কেটে কমপ্লেক্স তৈরি করছে, পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, পাহাড় কেটে বড় বড় মার্কেট তৈরি করছে। পৃথিবীর নাসার বিজ্ঞানীরা এ ব্যাপারে অশুভ সংকেত দিয়েছে যে এই ধরাটাকে স্থির রেখেছে ওই পাহাড়। এখন যখন এরা পাহাড়কে উৎখাত করে রাস্তা, বাজার, সরকারি কমপ্লেক্স তৈরি করছে, এটা পৃথিবীর জন্য অত্যন্ত ভয়ঙ্কর বার্তা। যত মানুষ পাহাড় কাটবে পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে। কথাটার সঙ্গে মিল আছে? এই কথা বুঝতে পেরেছেন কিছু? যে আল্লাহ পাহাড়গুলোকে দিয়েছেন জমিনকে স্থির রাখার জন্য। তোমরা তোমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তোমরা তোমাদের দেশের উন্নয়ন ঘটাতে যে পাহাড় কেটে রাস্তা বানাচ্ছ, তাহলে খোদা পাকের সিস্টেমের বিপরীত কাজ করছো। তাহলে জমিনকে স্থির রাখার জন্য পাহাড়কে পেরেক স্বরূপ মারা, সে পাহাড় যখন উৎখাত করছো, যত পাহাড় তোমরা উৎখাত করবে পৃথিবীর কপালে তত দুর্দশা। আর এর দুর্দশার ভোগান্তি ভোগবে কে? কথা বলেন না কেন? আমরা। ওটা বলতে দেরি হবে কেন? ভোগান্তি তো পৃথিবীর না, ভোগান্তি তো পৃথিবীর বসবাসকারী আমাদের। জি সম্মানিত ভাইরা, এই জন্য নাসার বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন যে আপনারা জমিনে স্থাপিত পাহাড়গুলোকে কাটা বন্ধ করে ভিন্ন পথে ভিন্ন স্থানে আপনাদের কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। জি একেই আমাদের দেশীয় বাংলায় বলে নিজের পায়ে নিজে কুরুল মারা, নিজের বিপদ নিজে ডেকে আনছি। চলুন ফিরে আমি আপনাকে বোঝাচ্ছিলাম, প্রিয় ভাই, একদিকে আসমান আর একদিকে জমিন। ভাবনাটা ভাবতে বললেন কে? আল্লাহ। আল্লাহ ভাবতে বললেন। যে মানুষগুলো ভেবেছেন, আমার আল্লাহর কোরআন বলছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যে মানুষগুলো ভাবে, ওই মানুষগুলো ভেবে ভেবে ঠিক এই কথাটাই বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ তুমি তোমার এই সৃষ্টিকে একটা কেউ বেকার অনর্থক তুমি তৈরি করনি। জোরে বলুন সুবহানাকা। আল্লাহ তোমার জাত পবিত্র জাত, কিন্তু আমরা এত বড় বিশ্বাসঘাতক। তোমার এই অসাধারণ শিল্প নৈপুণ্যতা, তোমার এই কারিগরি, তোমার এই অবদান, তোমার এই নিয়ামতের গুণ গাইতে পারিনি, তোমার প্রশংসা আমরা করতে পারিনি আল্লাহ। তাই তোমার কাছে আল্লাহ নাজাত চাইছি, ফাকিনা আযাবান নার, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এ কথা তো তার মুখে আসবে যে হয় কোরআন পড়ে জ্ঞান জোগাড় করেছে, না হলে কোরআনের নিজ্জালা জ্ঞান শুনে জোগাড় করেছে। তার মুখে আসবে ফাকিনা আযাবান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। তা না হলে তোমার যে অফুরন্ত নিয়ামত ভোগ করছি, এর শুকরিয়া, এর কৃতজ্ঞতা আমরা প্রকাশ না করে
তোমার কাছে জাহান্নামের আগুনে পোড়ার উপযুক্ত তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক না ভুল? ঠিক। একটা পরিবারে একজন নামাজি, বাকিরা ধর্মহারা, নামাজ কালাম হারা, শরিয়ত বিরোধী নানা কাজে বিজড়িত, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, জি নাতিপোতা, এরকম আসামি প্রতিটি পরিবারে খোঁজ করলে পাওয়া যেতে পারে। কথা বলেন? হ্যাঁ, হয়তো একটা ফ্যামিলি থেকে একজন আল্লাহওয়ালা, হয়তো এমনও ফ্যামিলি আছে টোটাল পরিবারে একটাও আল্লাহওয়ালা নেই। আছে না নাই? হ্যাঁ, এ জীবনে কোনোদিন ভেবেছে যে কোথায় বাস করছি? মাথার উপরে ছাদ। আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনটাকে বানিয়েছি বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আর আসমানটাকে বানিয়েছি ছাদ। সুবহানাল্লাহ। পায়ের নিচে বিছানা জমিন, মাথার উপরের ছাদ আকাশ। কি গো, এ কথার ভিতরে ভাবনা চিন্তা কিছু আছে না নাই? তা না হলে এমনি আর আল্লাহ কোরআনে দেননি, এমনি আল্লাহ কোরআনে দেননি। জি সম্মানিত ভাইরা, ফলে যারা এইগুলোকে নিয়ে ভাবে তারাই জ্ঞানী, তারাই জ্ঞানী। এখন একজন মনে করুন আধুনিক শিক্ষায় শিক্ষিত, সে গ্রাজুয়েট, এমএ, বিএড, এমএড, এলএলবিডব্লিউ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইএস অফিসার, আইপিএস অফিসার, আধুনিক শিক্ষার অনেক উন্নত ডিগ্রি হোল্ডার। কিন্তু আপনি বলেন, যার ভিতরে কোরআনের এই চেতনা নেই, যার ভিতরে কোরআনের এই চর্চা নেই, যার ভিতরে নেই আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে এ জ্ঞান, সে কোনোদিন আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য হবে মোটেই না। কারণ কোরআন তো আগেই বলে দিয়েছে, জ্ঞানী তারাই যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে। যেখানে থাকে, যে হালাতে থাকে, সে আল্লাহকে দেখে স্মরণ রাখে, সেই হলো জ্ঞানী। তাহলে আজকে ভাই যারা নন মুসলিম, সে যে ধর্মেরই হোক, যে তাদের ভিতরে আল্লাহকে স্মরণের কোনো প্রশ্নই উঠতে পারে না। জি, এমন কি যারা কলেমা পড়নেওয়ালা মুসলমান ভাই, এদের ভিতরে যদি ধর্মীয় জ্ঞানের চর্চা না থাকে, ধর্ম শিক্ষা যদি এদের মধ্যে না থাকে, তাহলে এরাও কখনো আল্লাহ পাকের জিকির করার এই চেতনা লাভ করতে পারে না। জি, এরকম লোক আমাদের সমাজে, গ্রামে গঞ্জে, শহরে নগরে আছে না নাই? শ না, হাজার না, লাখ না, কোটি কোটি, বিশ্বের কোটি কোটি মুসলমান আল্লাহর জিকির বলে, কোটি কোটি মুসলমান আল্লাহ বলে, আল্লাহ সম্পর্কে তাদের শেষ। ভাই বাংলাদেশের মতো একটা 90% মুসলমানের দেশ, বিশ্বাস করুন সেখানকার এক অংশ তথাকথিত সাধারণ শিক্ষায় শিক্ষিত, যেখানে প্রচুর পরিমাণে ধর্ম চর্চা হচ্ছে, লেখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে, ওইখানকার মুসলিম শিক্ষিত ব্যক্তিত্বরা যত বড় বড় ইসলামের দুশমন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ভারতবর্ষে অত বড় বড় ইসলামের দুশমন নেই। আমাদের দেশে আছে ক্ষুদ্র ক্ষুদ্র। কেউ হয়তো বললো সুদের বিষয়টা এই জমানায় না থাকলে ভালো হয়। কেউ হয়তো একটু বললে যে মেয়েদের পর্দা বিধানটা উঠে গেলে ভালো হয়। কথা বলছেন? ঠিক বলছি আমি? জি, শুধু ঠিক বলছি না, এদের বিরুদ্ধে বক্তৃতা করেও আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এরকম একটার দাগ মন্তব্য কোন মুসলমান না বুঝে বলে দিল, নবী কেন যে 11টা বিয়ে করলো, ওইটা না করলে আমাদের সম্মানটা বেঁচে যেত। এও মুসলমানের উক্তি। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, কিছু মুসলমানের উক্তি এরকম। এই মৌলবীরা পর্দা করে করে মুসলিম মেয়েগুলোকে পিছিয়ে দিয়েছে।
জি, তো এগুলো বলতে পারা যায় তাদের ইসলামের এক একটা পার্ট, এক একটা অংশের উপরে তাদের না বোঝার কিছু মন্তব্য। কিন্তু আপনি জানেন বাংলাদেশের খুব উচ্চ শিক্ষিত তাবড়া মুসলমানেরা একটা অংশ পাক্কা পাক্কা বেঈমান, কাঁচা বেঈমান, যারা আল্লাহর বিরুদ্ধে গালি দেয়, নবীর বিরুদ্ধে গালি দেয়, যারা কোরআনকে মূর্তির পায়ের নিচে রেখে আসে। কথা বুঝতে পারছেন কিছু? জি। আচ্ছা, এদের এই পাপের কি মাপকাঠি আছে বলতে চাচ্ছে? অথচ তারা 90% মুসলিম জনগণের দেশের শিক্ষিত তথাকথিত একদল মুসলমান। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষে অত বড় কুলঙ্গার নেই। একটা দাগ ভিন ধর্মের ভিতরে মাঝে মাঝে ছোবল দেয়, মাঝে মাঝে একটু নাক ডাগর করে, এমন ঝাপটা খেয়ে যায়, আল্লাহ শুকর, মুখ বন্ধ হয়ে যায়। এই কথা বলে, হ্যাঁ, সেও তো আমাদের মতো এরা টুনকো মুসলমানদের দ্বারাই। কখনো বললো পার্সোনাল ল তুলে দিতে হবে, জি, কখনো বলে দিল 3 তালাক অসাংবিধানিক, কখনো বলল মুসলমান ছেলেরা যতটা ফারাজ পাবে বাপের সম্পত্তি মেয়েরা ততটা পাবে। এও আইন জারি আছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, আইন আছে, আইনের জায়গায় মুসলমান তার পার্সোনাল লাইফে এ জাতীয় বিধানগুলোকে আদৌ মান্যতা দেয় না। দেয় না? জোরে বলেন, দেয় না? জি, যারা ওতে ওকালতি করেছে তারাই হাত পা কামড়ায়। কিছুদিন আগে তো সরকার বলেই দিল জি, যে মুসলমান মেয়েদেরও মসজিদে নামাজ পড়ার অধিকার দিতে হবে। খবরের কাগজে হইচই শুরু হয়ে গেল। কই, আমাদের কোন মুসলিম অধ্যুষিত এলাকায় আমাদের বউরা, মেয়েরা, ভাবিরা এরা মসজিদে গেছে নামাজ পড়তে? যে সুপ্রিম কোর্ট আমাদের অনুমতি দিয়েছে আমাদের মসজিদে যেতে দিতে হবে, এত বড় সাহস? কারণ আলহামদুলিল্লাহ ভারতবর্ষে বলি, পশ্চিম বাংলায় বলি, এমন কিছু আল্লাহ রসুলের জন্য নিবেদিত অন্তরের মানুষ রয়েছে যে তারা সব স্বার্থ হারিয়েও কোরআন এবং হাদিসের অবমাননা সহ্য করে না। ভুল না ঠিক? সম্মানিত ভাই, তো আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গাটা এলাম। জি, অমুসলিমদের কথা বাদ দেন, মুসলমানদের ভিতরে এমন কিছু কপাল পোড়া রয়েছে যারা শিক্ষিত হয়েও একটু যেন ইসলামের বিধিবিধান একটু পাল্টা পাল্টি হলি ভালো হয়, এরকম ছোটখাটো মন্তব্য। কিন্তু কিছু করার নাই। কিছুদিন আগে আপনারা জানেন, আমি নাম বলতে দোষ নেই, যেহেতু সারা ভারতবর্ষের খবরের কাগজে বেরিয়ে গেছে। জি ভাই, এক রেজবি সে বলেছিল যে কোরআনের 26টা আয়াতে ভুল। নাউজুবিল্লাহ বলবেন? ও কেরম কথা বলে? আমরা কি ওরম সমর্থন করি নাকি? শুধু ভুল বলিনি, 26টা আয়াতে ভুল বলে সে কোর্টে কেস করেছে, এই আয়াতগুলো কোরআন থেকে তুলে দিতে হবে। শয়তানটাকে মুসলমানেরা চোর পিটানি করেছে, 7 দি মার মেরেছে। জি, এখন শেষ পর্যন্ত জানোয়ারটা খ্রিস্টান হয়েছে এই কয়েকদিন আগে খ্রিস্টান হয়েছে। আচ্ছা, ও খ্রিস্টান হোক, ও কাফের হোক, ও ইহুদি হোক, ও মুশরিক হোক, যা পারে ও হোক গে যা, ও যখন কোরআনের 26টা আয়াতের এগেইনস্টে কোর্টে রিট পিটিশন করেছে, ওর আর মুসলমানদের দলে থাকার আর অধিকার আছে বাপ? তা তুই যে গোল্লায় যাবি জেগে যা, ও নিয়ে মুসলমানের টেনশন নিত আছে না। বরং রাসূলের হাদিস ছিল, যদি ইসলামী শাসন আমলে কেউ যদি ইসলাম থেকে বিচ্যুত হয়, রাসূল তার জন্য একটাই বিধান দিয়েছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ধর্মকে পরিবর্তন করে তাকে দেনান দেয়ার হত্যা করো। কপাল ভালো ভারতবর্ষ বলে তোরে মেরে ছেড়ে দিয়েছে, একেবারে খুন করে দেয়নি।
এই কথা বুঝতে পারেননি? যদি ইসলামী শাসন ব্যবস্থায় হতো তোরে সদ্য মারার জন্য লোক রেডি ছিল, বচ্চারা ছেলেগা বললু ওরে বেঁচিয়ে রাখতো না, আর ও তো করেছে ইউপি। জি সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি তো এরকম কিছু 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 কি বলবো কপাল পোড়া তথাকথিত আধুনিক শিক্ষিত মুসলমান রয়েছে কিছু, যাদের একটু চিন্তা কোরআনের এই হুকুমগুলো একটু পাল্টালি একটু শিথিল হলে যেন ভালো হয়। নাউজুবিল্লাহ বলে আমার আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক কোরআন শরীফে যে হুকুম দিয়েছি, কোরআনে যে বিধান আমি জারি করেছি, কিয়ামত পর্যন্ত তার একটিও পরিবর্তনযোগ্য নয়, পরিবর্তন করা যাবে না। আমি আল্লাহর একটা অক্ষর পর্যন্ত বদল হবে না। কি গো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন পূর্বেকার যুগের বনি ইসরাইল জাতির উপরে নাজিল হয়েছিল তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত। যে কিতাবের ধারক বাহক ছিলেন সাইয়্যিদিনা হযরত নবী মুসা আলাইহিস সালাম। সেই কিতাবটাকে ওরা 100 ডিগ্রি বদল করে ফেলেছে, একদম 100 ডিগ্রি, তার কিচ্ছু ঠিক নেই। এবং তার কপিও, সেই আসল কপিও আল্লাহ ভালো জানেন, প্রকাশ্য তো নেই, পৃথিবীর কোন লাইব্রেরিতে আছে কি নেই সেটা আল্লাহ জানেন। ভাই ইনজিল যেটা হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, আসমানি গ্রন্থ, আসমানি বার্তা, যার ধারক ছিলেন হযরত সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম, ভাই সেই ইনজিলটাকে বানিয়েছে বাইবেল। কি বলেছি বলেন? বাইবেল। জি, আবার তাদের দুটো ভাগ করেছে, একটাকে বলেছে নিউ টেস্টামেন্ট, একটা ওল্ড টেস্টামেন্ট। মাঝে মাঝে আমাদের এলাকাতেও আসে, কলকাতায় ব্যাপক প্রতিদিন আছে, আমাদের এলাকাতেও মাঝে মাঝে আসে, দেখবেন খুব ঝিকঝাক গাড়ি নিয়ে, জি, খ্রিস্টীয় মতবাদ প্রচার করে আর কিছু বই ফ্রি দেয়। সামনে পড়েছে কোনোদিন? ফ্রি বই দেয়, ভীষণ উন্নত পেজ, অয়েল প্রিন্টে ছাপা। জি, কোনটার নাম ইনজিল শরীফ, কোনটার নাম কিতাবুল মুকদ্দাস। আমি অনেক জায়গায় বলি, জি, মুসলিম শিক্ষিত যুবকদেরকে খবরদার, ফ্রি কেন, ওজন যদি ওর সঙ্গে দুটো টাকাও দেয় তাও ওই বই যেন পড়িস না ভাই, টাকার লোভে বই নিস না, জি, ওটা আলাদা সাইড কর, তবে বই যেন পড়িস না। ওতে বলো আল্লাহর তাওরাত আর আল্লাহর ইনজিলের কিচ্ছু তাতে নেই। প্রিয় ভাই, কোরআনটা কি এরকম কিছু? না। জোরে বলে না। 1400 বছর কোরআনের বয়স হয়েছে। এই 1400 বছরের ভিতরে কোরআন শরীফের এক বিন্দু পরিমাণ পরিবর্তন কিছুই হয়নি, পরিবর্তন হয়নি। গত বছর 5 আগে আমেরিকারা চক্রান্ত করে বিকল্প কোরআন তৈরি করেছিল। একটু চিল্লে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। চক্রান্ত করে বিকল্প কোরআন তৈরি করেছিল। কোরআনের বেশ কিছু কিছু আয়াত পরিবর্তন করে ওরা আন্তর্জাতিক মার্কেটে একটি কোরআন ছড়িয়েছিল, রূপান্তর কোরআন। কিন্তু আল্লাহ পাক তো নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম এই কোরআনকে নাজিল করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে সংরক্ষণকারীও আমি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যদি সারা পৃথিবীর কেতাব আকারের কোরআনগুলো যদি উদাও হয়ে যায়, হে ভাইরা আমার, নতুন প্রিন্টিং যদি বিশ্বের দরবারে যদি অফসেট মেশিনগুলো ছাপা বন্ধ করে দেয়, আপনাকে আমাকে আত্মবিশ্বাস রাখতে হবে, জি, আল কোরআনের একটা অক্ষর পরিবর্তন হবে না এবং পৃথিবী থেকে কোরআন কোনোদিন হারিয়েও যাবে না। সুবহানাল্লাহ। যাবে না, জিন্দেগিতে নয়। কারণ আল্লাহ পাক এমন একটা জায়গায় কোরআনকে সংরক্ষিত করেছেন যেখান থেকে কোরআন চুরি যেতে পারে না, চিন্তায় হতে পারে না, যেখান থেকে কোরআনের কেউ ফারাজ করতে পারে না। সেটাই তো হলো মানবের চিনা হৃদয়।
অপারেশন করেও পাওয়া যাবে না। জি, একটা হাফেজে কোরআন যদি হার্ট অপারেশন হয়, তো হার্ট অপারেশন হলে ওর হৃদয়ে কি কোরআন পাওয়া যাবে বাপ? যাবে? আল্লাহু আকবার। তাহলে যেটাকে লোকে চোখে দেখতে পায় না, যার উপরে ফারাজ বসানো যায় না, যেটাকে কেউ চুরি দাঁড়িয়েও করতে পারে না, এমন একটা জায়গাকে নির্ণয় করে মহান আল্লাহ তার কোরআনটাকে হেফাজত করার ব্যবস্থা করেছেন। শুধু ওই নয়, ওটা তো গেল স্রেফ মাত্র কোরআনের কোট মেমোরি, অর্থাৎ তার কোটেশনটাকে মুখস্থ রাখার একটা সিস্টেম। আলহামদুলিল্লাহ, ওটাকে যদি আপন জায়গায় রেখে দিই, সারা বিশ্ব জুড়ে কোটি কোটি মুসলমান রয়েছে, টোটাল কোরআনের বাস্তব জীবন তারা তৈরি করেছেন। করেছেন না করেনি? কোরআনের বাস্তব জীবন তৈরি করেছেন না করেননি? আচ্ছা, যে লোকগুলো নামাজ পড়ে, এটা তো কোরআনের বাস্তব জীবন। যারা দাড়ি রেখেছেন, এটা তো কোরআনের বাস্তব আমল। যারা টুপি পরেন, যারা রোজা রাখেন, যারা হজ করেন, যারা যাকাত দেন, যারা জিকির করেন, যারা তাসবিহ পড়েন, যারা বাপ মাকে ভক্তি করেন, যারা বড়কে সম্মান করেন, যারা ছোটকে স্নেহ করেন, যারা একে অপরের হক গুলোকে আদায় দিয়ে জীবনে চলেন, এগুলো কি কোরআনের বাস্তব চরিত্র নয়? এই কথা বলেন না কেন? এটাই তো কোরআনের বাস্তব চরিত্র। জি, পাশাপাশি কোরআনের বাস্তব চরিত্রর আরেকটা সাইড, তারা শিরক করে না, সুদ খায় না, গান শুনে না, মিথ্যা কথা বলে না, জুয়া খেলে না, ব্যভিচারের ধারেও তারা ঘেঁষে না, তারা পরের মাল অপহরণ করে না, তারা কখনো কোনোদিন তারা দরগার নামে হাজত মান্নত করে না। এগুলো, এই কাজগুলো বাদ দিয়ে যারা চলে, আলহামদুলিল্লাহ, তারাও তো কোরআনের বাস্তব জীবন নিজেদের জীবনে ফুটিয়ে তুলেছে। ঠিক না বল? ঠিক। এর নাম তো আমল, এর নাম তো কোরআনের ফলোয়ার্স, এরই নাম তো কোরআনের অনুসারী। জি, তাহলে একদিকে হাফেজে কোরআন দা কোরআনকে মুখস্থ করে, জি, খোদাই সিস্টেমে কোরআন সংরক্ষিত করছে, আর একদিকে আমেলে কোরআন যারা, কোরআনের আমলকারী যারা, আলহামদুলিল্লাহ, কিছু লোক অন্যায় অপরাধ খিচুড়ি মার্কা জীবন তৈরি করলেও প্রচুর লোক রয়েছে কোরআনের পূর্ণ জীবন ব্যবস্থা তাদের জীবনে তারা বাস্তবায়িত করেছে। ঠিক না ভুল বাবা? জি, শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন। কিছু পুরুষ সাহাবীরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, ইয়ার উম্মাহাতুল মুমিনিন, হে আমাদের আম্মা জান, আপনার কাছে একটু জানতে এসেছি যে রাসূলের চরিত্রটা কি রূপ ছিল। প্রশ্নটা মাথায় গেছে? আবার একবার বলছি, কিছু নবীর সাহাবীরা রাসূলের ইন্তেকালের বাদে আম্মা জান আয়েশার কাছে এসে বললেন যে রাসূলের চরিত্রটা কি রূপ ছিল। হযরত আম্মা জান আয়েশা বলেছিলেন, আলা তাকরাউনাল কুরআন, ও নবীর সাহাবীরা, আপনারা কি আল্লাহর কোরআন পড়েন না? সাহাবীরা এক কথায় বললেন, জি হ্যাঁ আম্মা জান, অবশ্যই তো আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি। এবং শুধু পড়েন না, তারা নবীর সাহাবী, আবার আরবি ভাষী মানুষ, স্বাভাবিকভাবে কোরআনের স্বাভাবিক অর্থ মর্ম তো তারা বোঝেন। আমরা না অর্থ মর্ম বুঝি না, কিন্তু তারা তো বুঝতেন। আম্মা জান আয়েশা বললেন, আপনারা কি আল্লাহ পাকের কোরআন পড়েন না? তারা বললেন, জি হ্যাঁ আমরা কোরআন পড়ি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট বলেছিলেন, খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্রটাই হলো টোটাল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীর চরিত্রটা টোটাল কোরআন শরীফটাই নবীর চরিত্র। এর ভাঙা মানে হলো, এর আরো বিস্তার মানে হলো, ওগো নবীর সাহাবীরা, আপনারা জেনে রেখে দিন, ওই কোরআনে যে কাজগুলো করতে আল্লাহ হুকুম করেছেন, সে কাজগুলো নবী তার বাস্তব জীবনে করেছেন। এবং যে কাজগুলো ওই কোরআনে করতে নিষেধ করা হয়েছে, ওই কাজগুলো 100 ভাগ নবী তার জীবন থেকে বাদ দিয়েছেন।
ফলে ওই রসুলকে দেখলে পরে, এই কোরআনকে পড়লে পরে নবীর জীবন জানা যাবে। আর নবীর জীবদ্দশায় যারা নবীকে দেখেছেন তিনি কোরআন পাকটাকেও যথারীতি বুঝে গেছেন। সম্মানিত ভাইরা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনিও নবীর জীবন সঙ্গিনী। জি, তো রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাদিসের কিতাবে এসেছে উম্মে সালামা দেখে বলতেন ইয়ামশিল কোরআন। হাঁটছেন রাসূল আর উম্মে সালামা বলছেন কোরআন হেঁটে যাচ্ছে। জোরে বলেন কি হেঁটে যাচ্ছে? কোরআন হেঁটে যাচ্ছে। হতবাক হয়ে যেতেন সাহাবীরা শুনে, আপনি একই কথা বলছেন, কোরআন হেঁটে যাচ্ছে মানে? বলে হ্যাঁ, কোরআনে যা আছে করার নবীর কাছে তা আছে, কোরআনে যাগুলো রয়েছে না করার নবীর কাছে তা নেই। সুতরাং নবীকে দেখলে কোরআন বুঝে ফেলা যাবে। আর নবীর যুগের পরে যদি কেউ কোরআনকে স্টাডি করে, কোরআনকে নিয়ে রিসার্চ করে, কোরআনকে নিয়ে যদি কেউ ভাবনা চিন্তা করে, সে নবীর লাইফ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কথা বলতে বলতে এই জায়গাটায় এসেছি। একদম গোড়ায় শুরু করেছিলাম, নবী হে তোমার কাছে কোরআন দিয়েছি, এটাকে লোকের কাছে বর্ণনা করো। কি হবে? লোকে ভাবনা চিন্তা করতে পারবে। কোরআন শুনে বুঝে মানুষের ভিতরে গবেষণা ভাবনা চিন্তা আসবে। সুবহানাল্লাহ। ভাই, শুরু থেকেই আপনাদেরকে সেই কোরআনের উপরে দাঁড়িয়েই কথা শোনাচ্ছি, অন্য কিছু শুনিয়েছি বাবা? জি, সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আল্লাহ পাকের নবী বলেন মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা। যে লোকটা কোরআন দ্বারা কথা বলে, যে লোকটা কোরআন দিয়ে কথা বলে, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম নিশ্চিত ওই লোকটা সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, কোরআনের থেকেও ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না। আল্লাহ থেকেও সত্য কথা বলতে পারে না, কেউ বলতে পারে না। আর কোরআন মানে কালামুল্লাহ। কোরআন মানে কি? কালামুল্লাহ। আমরাও বলি, আমরা কালামুল্লাহ শব্দটা অনেকে বলি না, ভাইরাও বলে মায়েরাও বলে। কোরআন কালামুল্লাহ, কালামুল্লাহর মানে হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। সুতরাং যে আল্লাহর থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না, সেই আল্লাহর বাণী এই কোরআনে, মানে কোরআন 100% সত্য বাণী, যার পরিবর্তনের কোনো জায়গা নেই। পরিবর্তন হয়েছে তাওরাত, পরিবর্তন হয়েছে ইনজিল, জি, কিন্তু কোরআন 1400 বছর পরিবর্তন হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। এর দায়িত্ব তো আল্লাহই নিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবী বলেছেন মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা। যে লোকটা কোরআন দিয়ে কথা বলে, ওই লোকটা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি বুজিরা। ও দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আপনার কাছে আপনাকে বলতে চাই, প্রিয় নবী বললেন ওমান আমিলা বিহি উজিরা। যে লোকটা কোরআনের প্রতি আমল করবে, কোরআনের বিষয়গুলোকে বাস্তব জীবনে কাজে লাগাবে, আল্লাহ পাকের নবী বলেছেন তাকেই তো প্রকৃত পুরস্কৃত করা হবে, তাকেই প্রকৃত জনের দাম দেয়া হবে, তাকেই তো প্রকৃত মজুরি দেয়া হবে, তাকেই তো প্রকৃত পক্ষে আল্লাহ পাকের দয়ার জান্নাতের হকদার বানানো হবে। আমল করো কোরআনে, কোরআনকে আমল করো। জি, কোরআনকে আমল করলে জীবন সফল।
ওগো সমাজের ভাইরা, মায়েরা, মেয়েরা, আমি আপনাকে অন্তর থেকে অনুরোধ করে বলছি, আজকের পৃথিবীতে কেউ যদি ভালো লেখাপড়া শিখে ভালো নাম্বার নিয়ে পাশ করে, সে নিজেকে সফল বলে গর্ববোধ করে। কেউ যদি লেখাপড়া শেখার পরে একটা চাকরি যদি পেয়ে যায়, নিজেকে গর্ববোধ করে। ভাইরা আমার, কেউ যদি ব্যবসা বাণিজ্য করে প্রচুর পরিমাণ টাকার মালিক হয়ে যায়, সে নিজেকে সফল বলে মনে করে। কেউ যদি ভালো বাড়ি তৈরি করতে পারে, ছেলে মেয়েগুলোকে প্রতিষ্ঠিত করতে পারে, লেখাপড়া শিখিয়ে বিয়ে থাওয়া দিয়ে তাদেরকে যদি স্বাবলম্বী করতে পারে, তাই নিজেকে সফল বলে মনে করে। কিন্তু না না না, ও ভাইরা আমার, বিশ্বাস করুন, দুনিয়ার জীবনে পড়াশোনায়, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, গাড়ি বাড়িতে, জমি জায়গা, অ্যাসেট জোগাড়ে আমরা যারাই নিজেকে সফল বলে মনে করি, একজনও সফল নয়। একজনও সফল নয় ভাই, ওর নাম সফলতা নয়। যদি বলেন তা কি করে হয়? আমার ছেলে লেখাপড়া শিখেছে ভালো, চাকরি করছে ভালো, জি আমি ভালো মজবুত একটা বাড়ি বানিয়েছি, আমার বাচ্চাদের জন্য ভালো অ্যাসেট করে রেখে যাচ্ছি, আমিও সফল, আমার নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, তারাও সফল। না গো বাবা, আল্লাহর কোরআন বলছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে আমার আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি, কিয়ামতের মহাময়দানে বিচার করে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে যাদের দূরে রাখা হবে, ও উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, ওই লোকটাই প্রকৃত সফল। দুনিয়ার টাকা পয়সা, শিক্ষা, চাকরি, এগুলো সফলতার প্রকৃত মানদণ্ড নয়। যদি বলেন কেন ভাই, বাস্তবে মিলিয়ে নেন, জি বাস্তবে মিলিয়ে নেন। কেউ লেখাপড়া শিখে চাকরি না পেতে পারে, আবার কেউ চাকরি পেলেও চাকরি খোয়া যেতে পারে। কেউ আজকে টাকার মালিক হয়েছে, কালকে টাকা হারিয়ে যেতে পারে, নিঃস্ব হয়ে যেতে পারে। কত বড় বড় ব্যবসায়ীরা পড়ে গেল, গেছে না যায়নি? একদম। সুতরাং এই সফলতাগুলো একটাও স্থায়ী নয়। কিন্তু যে একবার জাহান্নাম থেকে বেঁচে জান্নাত দখল করতে পারবে, ওই তো হলো চির সফল। সুবহানাল্লাহ বলেন। কশ্চিন কালেও তাকে আর জান্নাত থেকে বাইরে বার হতে হবে না, ওই তো সফলতা। বাকি যা কিছু করছি, সব থেকে বড় কথা হলো, আপনি আমি নিজেকে যত সফল মনে করি, আল্লাহ এমন একটা বেধি দিলেন, জীবনটাই বরবাদ। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, কি সফলতা? চাকরি পেয়ে, বাড়ি তৈরি করে, ভালো অ্যাসেট বানিয়ে কি লাভ করলুম? এমন রোগে আক্রান্ত, জীবনটাই, লাইফটাই স্পয়েল, গোটা জীবনটাই বরবাদ। কিচ্ছুতে খেয়ে পরে কোনোটাতেই তার আর আনন্দ নেই। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাকে বলছিলাম, হে ইমানদার মুসলমান যুবক ছেলেরা, যুবতী মায়েরা, আমি শান্ত মস্তিষ্কে শুরু থেকেই একটা জ্ঞানমূলক আলোচনা বোঝানোর নিয়ত করি বলছি ভাইরা আমার। সুতরাং আমাদের যদি আল্লাহর কাছে সফলতা লাভ করতে হয়, তার রাস্তা হলো এটাই, আমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনের উপরে আমল করবে, ওই লোকটাই তো সফলতা লাভ করবে, ওই লোকটাই সওয়াবের হকদার। সুতরাং পার্থিব জীবনে চলতে যে যাই করতে যাই, জি আপনার সামনে ফলো করুন কোরআনটাকে, কোরআনটাকে ফলো করুন প্রত্যেকটা ক্ষেত্রে। ব্যক্তিগত ধর্ম করব, নামাজ কালাম, জিকির, তাসবিহ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এগুলো আমাদের জীবনের সফলতার কাম। ঠিক পাশাপাশি শুধু বাদ দেওয়া, গান বাদ দেওয়া, মিথ্যা বাদ দেওয়া, জুয়া বাদ দেওয়া, জি যুব সমাজের ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, চিত্ত বিনোদন, ভাই ফ্রি ফায়ার আর পাবজির মতো শিরক আর হারাম খেলাগুলো বাদ দেওয়া, ভাই পাশাপাশি জি নেকির কাজগুলোকে জীবনে ফুটিয়ে তোলা। এই জীবন যারা গড়বেন, তারাই তো পুরস্কৃত হবেন, তারাই তো সওয়াবের হকদার হবেন, তারাই তো প্রকৃত জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়ে
যারা চির সফলতা লাভ করতে পারবেন। সম্মানিত ভাইরা, আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এটারই বড় অভাব। জি ভাই, সব বক্তা হয়তোবা কোরআনের তাফসীর করে না, সবাই তো বক্তা হয়তো কোরআন হাদিস দেখে কথা বলে না, জীবনী বলে, কাহিনী বলে, কেউ খবরের কাগজ বলে, কেউ বা হয়তোবা রসালো দুটো হাসি ঠাট্টার গল্প বলে, কেউ দুটো শায়রি বলে। নানা রুচির বক্তা, নানা রুচির মানুষেরা ব্যবহার করে, করে না করে না? হ্যাঁ, কিন্তু এর মাঝখান থেকেও আলহামদুলিল্লাহ কিছু বক্তা তো রয়েছে যারা ন্যায্য কোরআন হাদিসের কথা বলে মানুষকে হেদায়েতের আলো দেখায়। আছে না নাই? আছে। হ্যাঁ প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে তো কোরআনকে আল্লাহ নবীর কাছে দিয়ে বললেন, নবী কোরআন দিয়েছি, বর্ণনা করো। আমার বান্দারা শুনে বুঝে ভাববে এবং তাতেই তারা তাদের রাস্তা খুঁজে পাবে। এখন বলেন, কোরআনের এই সুস্পষ্ট বর্ণনা আমাদের শোনার দরকার আছে না নাই? জি প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, শুধু শোনার দরকার নয়। আমি আপনাকে বলেছি, যদি জীবনে সফলতা লাভ করতে হয় তাহলে আদেশগুলোকে আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এরা যখন জীবনে পালন করব, কোরআন ঘোষিত নিষেধগুলোকে জীবন থেকে ত্যাগ করব, তবেই তো কোরআনের উপরে আমল করা প্রমাণ হবে। একমুখ হবে না বাবা, একমুখ হবে না। এ শুধু কোরআন ঘোষিত আমলগুলো করব, আর কোরআন ঘোষিত নিষেধগুলো আর বাদ দেব না, তাহলে কোরআনকে পুরোপুরি ফলো করা হলো না। জি, দুইয়ের সমন্বয় চাই। নেকির কাজগুলোও করতে হবে, পাপের কাজগুলোকেও ছাড়তে হবে, তবে কোরআন আমল করা যাবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মান হাকামা বিহি আদালা, যে লোকটা ওই কোরআনের দ্বারা ফয়সালা দেবে সেই লোকটাই প্রকৃত ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ, বড় দুঃখ, বড় লজ্জা, জি কোরআনের ফয়সালা আমাদের মাঝে নেই। আমরা ভাই ভাই জমি জায়গার গন্ডগোল বাঁধাই, বিচারক কোর্ট, বউ তালাকের গন্ডগোল বাঁধায় বিচারক পঞ্চায়েত, কথা বলে জি ফারাজ নিয়ে দ্বন্দ্ব বিচার করে জি থানার অফিসার বাবুরা। জি আশ্চর্য ব্যাপার ভাই, কোরআনকে রাসূলুল্লাহ বললেন, কোরআনটাকে তোমরা হাকিম বানাও, কোরআনটাকে তোমরা জজ বানাও, ওই কোরআনের কাছ থেকে তোমার লাইফের যাবতীয় সমস্যার সমাধান নাও, তবে তো তুমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে শান্তি লাভ করতে পারবে। কিন্তু আমি আমার এই 32 বছরের কর্মজীবনে হাজারো ফতোয়া এ জাতির মাঝে আল্লাহ খেদমত নিয়েছেন, তাতে বুঝেছি ভাই মুসলমান সহজে মুফতির দ্বারস্থ হয় না। যখন আর কোনো পথ খুঁজে পায় না তখন মুফতির কাছে যায়, কিন্তু দেওয়ানি আর ফৌজদারি বিধিতে মুসলমান মুফতিকে আদাতেই চেনে না, সে চেনে কোর্টকে। এই কথা বলছেন না কেন? অথচ তোমার দেওয়ানি বিধি, ফৌজদারি বিধি, জি তোমার পার্সোনাল কোন সমস্যা, প্রবলেম যাই হোক, কোরআনের কাছে যাও, কোরআনে তোমার যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। কিন্তু এরা মালাউনকে পয়সা খাওয়াবে, একটা কেসকে নিয়ে 10 বছর কোর্টে হাঁটবে, জি বেইজ্জতি হবে অন্য জাতির কাছে। ভাই এরা কোরআনের দ্বারস্থ হবে। রাগ করছেন আমার কথায়? না মনে হচ্ছে আব্দুল কাইয়ুম ভুল বলছে, এরা মনে হচ্ছে? হ্যাঁ জি, আপনি পরীক্ষামূলক আপনার জীবনের বাস্তব কোনো সমস্যা আপনি কোরআনের কাছে হাজির করুন। কোরআনের কাছে মিন্স কোরআনের অভিজ্ঞ, কোরআন নিয়ে যারা চর্চা করে তাদের কাছে হাজির হন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান কোরআন থেকে তারা বাতলে দিতে পারবে। বাকি মানবেন কি মানবেন না সেটা তো আপনার ডিসিশন।
কি কথা বোঝা যায়নি? মোড়লের কাছে বিচার নিয়ে গেলাম, বিচার নিয়ে বললাম, মোড়ল আলিদ্দারের খেজুর গাছ বলো আমার, তুমি বিচারটা করে দিও। ভাই আলিদ্দারের খেজুর গাছ যদি তোমারই হয় তাহলে মোড়ল বিচারটা আর কিসির করবে? বলেন বলেন, খেজুর গাছটা নিয়েই দুজনের দ্বন্দ্ব। জি, খেজুর গাছটা নিয়েই দুজনের দ্বন্দ্ব। এক পক্ষকে মোড়লকে কানে শুনিয়ে এলো, জি আলিদ্দারের খেজুর গাছ আমার, বিচারটা তুমি করে দিও। তো মোড়লের অগত্যা তো বলতেই হবে যে ভাই খেজুর গাছ যখন তোমারই, তাহলে বিচার করতে আসা তো আর সমীচীন হয়নি। কথা বোঝা যাচ্ছে? তার মানে হলো স্বার্থে ঘা লাগলে কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা, মুফতির ফতোয়া আর মোড়লের বিচার 1 সেকেন্ডে উল্টে দিতে দ্বিধা না করার লোকই বেশি। এটাকে অবনত মস্তকে মেনে নেব যে শরিয়াতের একজন মুফতি বলেছেন কি কোরআনের বিধান থেকে জানতে পেরেছি এই ফয়সালা, কি হাদিসের বিধান থেকে জানতে পেরেছি, জি, কিংবা কোর্ট যে দায় রায় দিয়েছে সেটা আমার স্বার্থের বিরুদ্ধে গেল, আমি ফার্দার হয়তো জজ থেকে হাইকোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কন্টেম করতে পারি, জি, কিন্তু লেটেস্ট আবার 4টা ফয়সালা আসবে নাকি? কথা বলেন জি। ওই যদি হয় মানিয়ে নেওয়ার মানসিকতা, তাহলে তো ভাই কোরআন দ্বারা জীবন, পরিবার, ব্যবসা, রাজনীতি, সমাজ কোনোটাই চালানো যাবে না, যাবে না। স্রেফ মাত্র কিছু পার্সোনাল ইবাদত আমল, যেমন নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় কিছু সংখ্যক মানুষেরা ভক্তির সঙ্গে করছেন, এটা আল্লাহর শুকরিয়া। জি সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে কোরআনের দিকে ডাকা হয়েছে, ও আমার বান্দা বান্দি, তোমরা কোরআনের দিকে চলে এসো, কোরআনের সিদ্ধান্ত মেনে নাও, কোরআনের সমাধান তোমরা মেনে নাও। আমি আল্লাহ পাকে নবী বলছি, তাদেরকেই তো প্রকৃত সত্য সঠিক রাস্তার দিকে ডাকা হয়েছে। জি প্রিয় ভাই, রাসূলুল্লাহ বললেন, যাদেরকে কোরআনের দিকে ডাকা হয়েছে তাদেরকেই সত্য সঠিক পথে ডাকা হয়েছে। এখন ভাই আমার জাতি, আমার সমাজ, সে কোরআনের ডাকে আসবে কি আসবে না? কোরআনের ফয়সালায় নিজের পরিবার, সমাজ নিজে চালাবে কি চালাবে না? কোরআনের ফয়সালায় নিজের ব্যক্তি জীবনটা চালাবে কি চালাবে না? ভাই এটা তো আব্দুল কাইয়ুম মিনাখা থেকে কিংবা বসিরহাট থেকে পুলিশ এনে বকচড়াতে কালকে সার্ভে করবে না যে স্যার আমি গতকালকে কোরআনের প্রতি এদেরকে আকৃষ্ট করে আমি আমার বক্তব্য রেখে গেছি, চলেন আজকের বকচড়ার প্রতিটি পরিবারকে সার্ভে করব যে কারা কোরআনকে ফলো করছে আর কোরআনকে কারা রিফিউজ করছে, কোরআনকে কারা অনুসরণ করছে আর কোরআনকে কারা কারা প্রত্যাখ্যান করছে। ওই লোকগুলোকে ধরে ধরে জেলে পড়া হবে। এ দায়িত্ব তো দেশের মোল্লা, মৌলভী, মৌলানা, মুফতি, এদের তো দেওয়া নেই, আছে বা বলেন বলেন? একদল ভাইরা সবার পরিবেশ তৈরি করে, আর একদল আলেমেরা সেখানে এসে দায়িত্ব নিয়ে কিছু কথা বলে, জি, আর একদল শ্রোতা সেগুলো শোনে। যদিও শোনা দরকার ছিল এক দলের না, সেই সারাউন্ডের টোটাল মুসলিমটাকে শোনা দরকার ছিল। কথা বলেন? আজকের এই কথা, এই যে লোকগুলো শুনলেন, এখানে যদি আরো 2, 5টা, 200, 500, 1000, 2000 লোক যদি বেশি হতো, আলহামদুলিল্লাহ এই একই বার্তা তো তাদের কাছেও পৌঁছে যেত। যেত না? যেত না? জি শুনেছি কিছু লোক, কিন্তু দরকার ছিল কিছু লোকের না, তো সব লোকের। কারণ কোরআন তো বলেই দিয়েছে হুদাল লিন্নাস, ও
বিশ্ব মানব তোমরা মনে রাখো, না না, কোরআন শুধু মুসলমানের না, কোরআন শুধু বেনামাজির না, কোরআন শুধু মদখোর সুদখোরের বিরুদ্ধে নয়, কোরআন বেপরদার বিরুদ্ধে নয়, কোরআন যুব সমাজের বিরুদ্ধে নয়, কোরআন তো মেলার বিরুদ্ধে শুধু নয়, বরং মনে রাখা দরকার মুসলমান আর অমুসলমান গোটা পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েতের বার্তা এই কোরআনেই বিদ্যমান। আমরা যারা বলি কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ, কথাটা 100% ভুল, 100% ভুল। মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নয়, কোরআন মানব জাতির গ্রন্থ, কোরআন মানব জাতির গাইড বুক। যে অন্যেরা মানে না, তাই এক কথায় আমরা বলি মুসলমানের ধর্মগ্রন্থের নাম কোরআন। কেন বলি? মুসলমানরা মানে তাই, অন্যেরা মানে না তাই। অথচ কোরআনের বার্তা হলো হুদাল লিন্নাস, কোরআন টোটাল মানব জাতির পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাই আমার বক্তব্য তাহলে যে কোরআনে সমগ্র মানব জাতির জন্য রয়েছে ঈমানের বার্তা, কলেমা পড়া লোকেদের জন্য রয়েছে আমলের বার্তা, যে কোরআনে রয়েছে পরেশগারিতার বার্তা, যে কোরআনে রয়েছে চরিত্র গঠনের বার্তা, যে কোরআনে রয়েছে জাহান্নাম থেকে বাঁচার প্রশিক্ষণ, যে কোরআনে রয়েছে জান্নাত দখল করার মতো উৎসাহজনক আমল। ভাই এখন আমরা যদি 60 বছরের 70 বছরের পৃথিবীতে জি এখানে খাবো দাবো পড়বো ঘুরবো মজা করব, বউ বাচ্চা নিয়ে সুখী জীবন গড়ব, এই যদি আমাদের টার্গেট, তাহলে আমি লেটেস্ট এই কথাটা বলতে বাধ্য। ভাই আমরা এই একে অপরকে যে ভালোবাসি এগুলো সব ধোঁকাবাজি। যদি বলেন কেন, বেয়াদবির মাপ চাইছি, মাইক ছাড়বো আমি, শেষ কথাটা একটু মাথায় নেন, নিয়ে আমায় বলুন। জি আমরা 5 জন 7 জন 10 জন একটা পরিবারের সদস্য, তাই না? জি আমরা সবাই বলো চাই যে আমার বিবি বাচ্চা এদেরকে নিয়ে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো। কথা বলেন, কোন পরিবারে কেউ চায় বাপ ভালো খাক মা খারাপ খাক, ছেলে মেয়েরা ভালো খাক বাপ মা খারাপ খাক? কেউ চায়? জি সবাই আমরা চাই বাস্তব পৃথিবীতে সবাই খেয়ে পরে ভালো বাড়িতে বসবাস করে জীবনটা কাটাতে। আচ্ছা ভাই 60-70 বছরের পৃথিবীতে যদি সবাইকে নিয়ে জীবনটাকে বাঁচাতে ইচ্ছা হয়, কথা বলেন, তাহলে কেন ইচ্ছাটা হয় না যে আমার পরিবারের বউ বাচ্চা সবাইকে নিয়ে আমরা জান্নাতেও চিরকাল থাকতে চাই? আমার কথাটা একটু ভেবে উত্তর দেন। এই ইচ্ছাটা হওয়া উচিত ছিল না, ছিল না? জি 60 বছরের পৃথিবীতে যদি সুখী জীবন কাটাতে ইচ্ছা হয়, তাহলে অনন্তকালের পরকালে কেন জান্নাতি জীবন কাটাতে সবাইকে নিয়ে ইচ্ছাটা হয় না? জি বলেন, আমি গল্প বলছি না, ভাবনার খোরাক। হ্যাঁ তাহলে যদি সবাইকে নিয়ে জান্নাতি হতে যদি ইচ্ছা হয়, তাহলে বিবি বাচ্চা ছেলে মেয়ে যারা এদের সবাইকে নামাজি আল্লাহওয়ালা, এদের সবাইকে শরীয়তের আদেশের গোলাম আর শরীয়তের নিষেধটাকে পরিহার বর্জন করার চরিত্র সবাইকে তৈরি করতে হবে, তবে বাপ মা বউ বাচ্চা সবার নিয়ে জান্নাতে যাওয়া যাবে। কথা বলে, অন্যথায় বাপ জান্নাতে মা জাহান্নামে, বাপ মা জান্নাতে ছেলে মেয়ে জাহান্নামে, অথবা ভাই জাহান্নামে বোন জান্নাতে, বোন জাহান্নামে ভাই জান্নাতে, ঠিক এরকমটাই হবে। বলেন বলেন বলেন, বাস্তবের চিত্র এছাড়া আলাদা কিছু মোটেই নয়, এটাই ঘটবে, এটাই ঘটবে। সুতরাং কম্পিউটার যুগের এই মডার্ন যুগের বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ, যুব সমাজ, যুবতী সমাজ, ভাইয়েরা, ঘরের মায়েরা, সবের কাছে আমার আন্তরিক নিবেদন, যদি পৃথিবীতে সুখে শান্তিতে সবাইকে নিয়ে কাটাতে ইচ্ছা হয়,
তাহলে অনন্তকালের পরকালে সবাইকে নিয়ে জান্নাতে সুখে কাটাবার চেষ্টা করার জন্য নিজে ধার্মিক হব, পরিবারটাকে ধার্মিক বানাবো, নিজে শরিয়ত বিরোধী কাজ থেকে বাঁচবো, পরিবারটাকেও শরিয়ত বিরোধী কাজ থেকে বাঁচানোর জন্য হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব। তবেই আজকের এই সভা, কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার যা কাজ, জি উঠি, আলোচনা শুরু করি, সময় যতটুকু দেওয়ার থাকে দিয়ে ফেলি। একটানা কিছু কথা আপনাদের কাছে শেয়ার করেছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আগামী 20-21 মাঘ ভবানীপুরের রিসালে সওয়াব, জি আমাদের সংগঠনের বৃহত্তম ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর মোড়ের জামিয়া রহমানিয়া, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নেওয়া হয়, কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়। ছাত্ররা সময় দিলে কম্পিউটারে আরবি, বাংলা, ইংরেজি, ডিটিপি কোর্স করানো হয়। জি সরকারের 10 পয়সা নাই, আর আমারও ব্যক্তিগত সম্পদ নেই। জি এই দেশের কিছু মোহাব্বতের মানুষেরা বিলপত্র নিয়ে কিছু খেদমত করে, আমি নিজেও কিছু খেদমত করি। আল্লাহ শুকর, এই বিরাট খরচের প্রতিষ্ঠান, এবছরের খরচ কম বেশি 1,20,000 টাকা, 1,20,00,000 টাকা। কথাটা ভুল বললাম, 1,20,00,000 টাকা। সব এদেশের মানুষদের কষ্ট উপার্জিত অর্থের দান। সুবহানাল্লাহ। ওমর পীর ওলিদের দোয়া, এর উপরে রয়েছে কত জ্যান্ত পীর নামীয় ব্যক্তিদের বদদোয়া, মিথ্যা প্রচার, শত্রুতা, কত মোল্লা মৌলভীদের অপপ্রচার। জি তারপরেও শুধু জামিয়া চলছে না, জামিয়ার মতো, জামিয়ার কাছাকাছি এরকম খরচের আরো প্রতিষ্ঠান ছেলেদের মেয়েদের তাও চলছে, এবং আপনারা তা বিলক্ষণ জানেন না, জানেন না? অনুরোধ করছি আপনাদের দানের ধারাবাহিকতা একটু বজায় রাখবেন। ইসলাম সব উপলক্ষে এক বিল কুপন ছাড়ি, 20 টাকার একটা কুপন, 10 টাকার একটা কুপন, আর একটা বিল, প্রত্যেকটাতে 25টা করে পাতা আছে। যদি কোনো ভাইয়ের মনে হয় যে একটা 20 টাকার কুপন নিয়ে 25 পাতা 500 টাকা কালেকশন করে দেবো, 10 টাকার কুপন তাতে 250 টাকা হবে, একটু খেদমত করে দেবো, আমি আপনাকে কিচ্ছু দিতে পারবো না। তবে এতটুকু মনে রাখো, যারা আল্লাহর দ্বীনের জন্য খেদমত করে, দান করে যে সওয়াব পায়, কালেকশন করে দিলেও সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। যদি কোনো ভাইয়ের মন চায়, আমার গাড়িতে বিল কুপন আছে, আমি আবার কবে এসে দেবো, জি অতটা সময় পেয়ে উঠি না, তাই একটু প্রচার রাখলাম। যদি একটু সহযোগিতা করে একটা বিল কুপন একটু নিয়ে রাখেন। জি ভাই, বকচরা বলুন, চাপারি বলুন, সুলতানপুর বলুন, আমাদের অনেকগুলো ছেলেরা এই খেদমত করে। তারপরেও প্রচার রাখলাম, কোনো ভাইয়ের মন হলে একটা দেখ নিয়ে একটু খেদমতে নাম রাখবেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ।